আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এখানে আমি কিছু পাবদা মাছ ভুনা করব। তো বাজার থেকে আধা কেজি পাবদা মাছ আনছিল। তো এই তো আধা কেজি মাছ এখানে। তো মাছগুলো আমি ভালো করে কুটটা ধুয়ে আর কি পরিষ্কার করে যে নিলাম। তো মাছের মাথাগুলো আমি ফালাই দিছি, কারণ ছোট মাছের মাথা খেতে গিজ গিজ করে তাই। আর এই পাশে আমি মাছগুলোর ভিতরে একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়া মাখাইয়া চুলায় প্যানের ভিতরে বসাই যে ভাজলাম। তারপরে যে এই পাশে চুলায় কড়াইয়ের ভিতরে তেল, পেঁয়াজ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা কষাই নেব। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কিছু টমাটম দিয়ে দেবো। তো এখানে আমি বড় সাইজের একটা টমাটম ছোট ছোট টুকরো করে কাটে নিয়েছিলাম। তো কাটে যে দিয়ে দিলাম। তো দিয়ে যে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু কষাই নেব। তো বেশি কষাবো না, তাইলে দেখা গেছে একদম গইলা যাইব। হালকা একটু নাড়াচাড়া দিয়ে আর কি কষাই নেব। তো এই তো আমার টমাটোমটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। তো এই তো দিয়ে দিলাম পানি। পানিটা যে বলক আসলে তারপর আর কি মাছ দিয়ে দিব। তো এই তো আমার পানিটা বলক আসছে, এখন আমি ভাজা মাছগুলো আর কি দিয়ে দিব। তো এই তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু জাল করে তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও অল্প কিছুক্ষণ জাল করবো, যাতে পাতাটা সেদ্ধ আর আমার পানিটা শুকিয়ে যায়। তো এই তো আমার পানিটা শুকিয়ে গেছে। তো আমার মাছ ভাজাটা বোনা করাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি আমার মাছ বোনা করাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।